নানামুখী চাপে থাকা বিদ্যুৎ জ্বালানি খাতকে অনিশ্চয়তায় ফেলেছে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। জ্বালানি সরবরাহ ব্যাহতের শঙ্কায় সারা দেশের ফিলিং স্টেশনগুলোতে বেড়েছে চাপ। এমন বাস্তবতায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের পক্ষ থেকে তেল সরবরাহের সর্বোচ্চ সীমা বেঁধে দেওয়ার পাশাপাশি জ্বালানি মজুত পর্যাপ্ত বলেও আশ্বস্ত করা হয়। দেশে বর্তমানে পেট্রোল মজুত আছে 15,000 টনের বেশি, যার দৈনিক চাহিদা প্রায় 1,000 টন। এমন বাস্তবতায় আগামী 15 দিনের আগে মজুত শেষ হওয়ার শঙ্কা নেই। তবে সাম্প্রতিক পরিস্থিতিতে এর চাহিদা বেড়েছে দ্বিগুণ। এদিকে ডিজেলের দৈনিক চাহিদা প্রায় 12,000 টনের কাছাকাছি। তবে গেল কয়েকদিনে ডিজেলের চাহিদা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে। নতুন জাহাজ আসায় মজুত বেড়ে দাঁড়িয়েছে 1,61,000 টনে। চাহিদা অনুযায়ী অকটেনের যোগান আছে পুরো মার্চ মাসের। গরমে দাপাদাপি, ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট। বিপিসি বলছে জ্বালানি সরবরাহে ঘাটতি নেই। জনগণকে আতঙ্কিত না হওয়ারও পরামর্শ তাদের। আমাদের তেলের পর্যাপ্ত মজুদ আছে। আর আমরা যে এনসিগুলো আমরা প্রতি মাসে আমাদের একটা থাকে যে এই মাসে কতগুলো খুলবো, 15টা 16টা যেটা আমরা করে থাকি, সেগুলো এই মাসেও চলমান আছে। অলরেডি আমরা এনসি খুলে ফেলেছি এবং আমাদের যে রেগুলারভাবে যে তেল আসার যে প্রক্রিয়া, সেটাকে আমরা অব্যাহত ইনশাল্লাহ রাখবো। তারাও আমাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ করছে। এদিকে রোববার এলএনজি ও এলপিজিবাহী 6টি জাহাজ ভিড়েছে চট্টগ্রাম বন্দরে বহির্নোঙরে। এছাড়া তেলবাহী আরও 2টি জাহাজ আসে বন্দরে। এর মধ্যে 2টি জাহাজ খালাসের জন্য পুরোপুরি প্রস্তুত বলে জানান জ্বালানি মন্ত্রী। এছাড়া 11 ও 14 মার্চ আরও কয়েকটি তেলবাহী জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। নতুন করে জাহাজ আসায় দেশে আপাতত জ্বালানি সংকটের শঙ্কা নেই বলে আশ্বস্ত করেন জ্বালানি মন্ত্রী। বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই বলেও জানান তিনি। আমার মজুদ আছে, কিন্তু রেশনিং করে চলতে হবে। যেসব জাহাজ আটকে গেছে, যেসব জাহাজ মধ্য সমুদ্রে আছে, সেগুলো আস্তে আস্তে যেন আমার এই মজুদে কোনো হাত না পড়ে। একটা বঙ্গুর অবস্থা জেনাগ্রস্ত সিস্টেমকে পেয়েছি, ৭৬,০০০ কোটি টাকা বকেয়া। সেই সিস্টেমকে আমরা ইনশাল্লাহ এখনো ভালো রেখেছি এবং আশা করি ভবিষ্যতেও এই সিস্টেম ভালো থাকবে। সংকট মোকাবেলায় রেশনিং পদ্ধতিতে জ্বালানি সরবরাহ চালু রাখার পাশাপাশি জনগণকে সাশ্রয়ী হওয়ার অনুরোধ জানান জ্বালানি মন্ত্রী। সাজিদ আরাফাত, এখন, ঢাকা।